আকাশটা দেখে ভেবো না এখন খুব ভোর। ঘড়িতে এখন বাজে সকাল 8টা, আর কুয়াশার চাদরে চারদিক রয়েছে ঘিরে। শীতকালে মাঝে মাঝে কুয়াশা পড়বে, এটা স্বাভাবিক, কিন্তু বেলা বাড়লে সূর্যি মামার যদি দেখা যায় তাহলে মনটা একটু ভালো লাগে। দরজা জানলাগুলো আজ অনেক বেলা পর্যন্তই খুলতে পারছি না। বাইরে যেহেতু কুয়াশা পড়ছে, একটা স্যাঁতস্যাঁতে ভাব রয়েছে। ছেলে মেয়েগুলো উঠে পড়েছে ঘুম থেকে, ওরা ফ্রেশ হচ্ছে, আর এই ফাঁকে আমি ভাবলাম বিছানাটা গুছিয়ে ফেলি। আজ হচ্ছে শুক্রবার, ঘড়িতে বাজছে সকাল 8:30, আর আজকের ব্লগটা এখন শুরু করছি। নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালোই আছি, একটু সর্দি কাশি এইসব নিয়েই আর কি। আর আজই প্রথম যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। পূর্ণ বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলো। লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আমার ইনস্টাগ্রাম আইডি পিঙ্কি সাহা 703, প্লিজ আমাকে ইনস্টাতে ফলো করে নিও। অ্যাবাউট আর ডেসক্রিপশানে আমার ইনস্টা লিঙ্ক পেয়ে যাবে। আজ বেডশিট, পিলো কাভার এগুলো সব দিলাম চেঞ্জ করে। এখন গিয়ে এগুলো সব লাগিয়ে দেব মেশিনে। ছেলে মেয়েগুলোকে সকালের খাবারও আবার দিতে হবে। আর আজ কিন্তু ঠান্ডাটা অনেকটাই কম রয়েছে। দেখবে যেদিনকে চচ্চড়ে করে রোদ ওঠে আর ভীষণ হাওয়া দেয়, সেদিন কিন্তু ঠান্ডার দাপটটা অনেকটাই বেশি থাকে। আজ ঠান্ডাটা কম রয়েছে। বেলার দিকে রোদ উঠলে বোধহয় ঠান্ডাটা বাড়বে। কাল রাতে যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলোও এখন রাখছি গুছিয়ে। এই শীতকালটা আসলে না একটা জিনিস বড্ড বেশি মিস করি, সেটা হচ্ছে খেজুরের রস খাওয়া। ভুলেই গেছি জানো খেজুরের রস খাওয়ার সেই দিনগুলো। সেই স্বাদ যে কি আর মনে নেই। মনে হয় না আর কোনোদিনও সেই স্বাদ গ্রহণ করতে পারবো। যখন ছোট ছিলাম, রাস্তা দিয়ে ভোরবেলাতে বড় বড় মাটির হাঁড়ি বাঁকে বেঁধে নিয়ে খেজুরের রস বিক্রি করতো। হাঁক দিয়ে বলতো, রস নেবেন গো রস। সেই শীতের লেপ কম্বল ফেলে দৌড়ে যেতাম রাস্তাতে, আর বাবুর কাছে আবদার জুড়ে দিতাম। বাবু মানে আমরা আমাদের বাবাকে বাবু বলি, রস কিনে দাও, রস কিনে দাও। আর বাবুও অনেক অনেক রস কিনতো। রোদে দাঁড়িয়ে পেট ভর্তি করে রস খেতাম। জানো, আমাদের ছেলেমেয়েরা খেজুরের রস কি চিনলই না, নামও বোধহয় কোনোদিনও শোনেনি, খাওয়া তো দূরের কথা। আগের দিনগুলোই ভালো ছিল, কোথায় যেন হারিয়ে গেছে সেই পুরনো দিনগুলো। দেখো না, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কত কাজ হয়ে গেল। এই যে মেশিনে জামা কাপড়গুলো লাগিয়েছিলাম, এগুলোও কাঁচা হয়ে গেছে। এই বেডশিটটা হোয়াইট কালারের, মেশিনে কাঁচা হয় বলে বেশিরভাগ সময় নীল দেওয়া হয় না। আজ ভাবলাম একটু নীল দিয়ে দিই। এই যে জামা কাপড় কেচে ধুয়ে সব মেলাও হয়ে গেছে। আমলকি ফ্রিজে পড়েছিল বেশ কদিন ধরে, আমলকিগুলো নষ্ট হয়ে যাচ্ছিল। আজ একটু আমলকির আচারও তৈরি করে নিলাম। আর এখানে যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম। জানো, আমলকির আচারটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আজ আর রান্নাবান্না তেমনভাবে কিছু করতে হলো না, কেননা আমাদের আজকে প্রসাদ পাওয়ার নেমন্তন্ন রয়েছে। দুপুরবেলাতে তেমন কিছু করলাম না, দেখি রাত্রেবেলাতে যা হোক কিছু করা যাবে। এখন ঘড়িতে বাজছে বেলা 1:30। আমি, মাসি, পাশের বাড়ির কাকি, আমার মেয়ে, ভাইয়ের মেয়ে আর ওই কাকির নাতনি মিলে চলে এসেছি আখড়া বাড়িতে প্রসাদ খাওয়ার জন্য। এই আখড়া বাড়িটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না। এখানে যেন নিত্যদিন প্রসাদ পাওয়ার ব্যবস্থা আছে। বেশ কদিন ধরেই ভাবছিলাম এখানে যদি একটু প্রসাদ পেতাম। এই মুহূর্তে নেমন্তন্নটাও পেয়ে গেছি। ওহ, এই প্রসাদের স্বাদই আলাদা। আমরা দাঁড়িয়ে আছি মন্দিরের সংলগ্ন এলাকাতে,
আর ওখানে অলরেডি প্রসাদ গ্রহণ হচ্ছিল। এবার বসে গেছি আমরাও প্রসাদ খেতে। এখানে যারা মন্দিরের ভক্তগণেরা রয়েছে তারা খুব যত্ন করে আমাদেরকে প্রসাদ খাইয়েছিল, আর প্রসাদগুলোর স্বাদ ছিল অসাধারণ। এখন বাজে রাত্রি 10:10 আর তৈরি করে নিলাম লুচি, আর দুপুরবেলাতে আলুর তরকারিটা করে রেখেছিলাম, একটু দুধ পড়েছিল ঘরে, ভাবলাম আজ একটু পায়েস করে ফেলি। এইটুকুই করেছি পায়েস, প্রতিষ্ঠা একটু সন্ধ্যাবেলা দেখিয়েছিল। তাহলে ডিনারে রয়েছে পায়েস, আলুর চচ্চড়ি, আর রয়েছে ফুলকো ফুলকো লুচি। চলো এই দিয়ে ডিনারটা সারিয়ে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।